একটা সময় যদি কেউ বলতো খাগড়াছড়ির রাজপথে পাহাড়ি জনগোষ্ঠী জামায়াতে ইসলামের মিছিলে নেমেছে, তাকে অবশ্যই পাগল মনে হতো। কিন্তু আজ সেই অসম্ভবই সম্ভবে রূপান্তর হয়েছে। মারমা ও ত্রিপুরার নারী পুরুষ তাদের ঐতিহ্যবাহী পোশাকে নেচে গেয়ে অংশ নিচ্ছে এক রাজনৈতিক দলের মিছিলে, যাকে এতদিন পাহাড়ি সংস্কৃতির বিপরীত মেরু ভাবা হতো। দলটি জামায়াতে ইসলামী। প্রশ্ন হলো, গত ৫৪ বছরের পুরনো রাজনৈতিক সমীকরণ হঠাৎ কেন ভেঙে পড়ল? কেন পাহাড়িরা তাদের কথিত সেকুলার মিত্রদের ছেড়ে নতুন ঠিকানা দাঁড়িপাল্লার নিচে আশ্রয় নিচ্ছে? এটা কি নিছক নির্বাচনী হিসাব, নাকি এর আড়ালে চলছে বড় কোনো রাজনৈতিক রূপান্তর? এই ভিডিওতে আমরা খুঁজে বের করব পাহাড়ি রাজনীতির এই চমকপ্রদ ইউটার্নের নৈপথ্যের আসল রহস্য। এই ঘটনাটির তাৎপর্য বুঝতে হলে আগে পাহাড়ের রাজনৈতিক বাস্তবতা মনে রাখতে হয়। দীর্ঘদিন ধরে জনসংহতি সমিতি, জেএসএস, ইউপিডিএফ এবং জাতীয় পর্যায়ে আওয়ামী লীগই পাহাড়ের রাজনীতি নিয়ন্ত্রণ করেছে। সেই কাঠামোর বাইরে জামায়াতে ইসলামের অবস্থান ছিল প্রায় অকল্পনীয়। কিন্তু খাগড়াছড়িতে যখন ত্রিপুরা ও মারমা ঐক্য ফেডারেশনের শীর্ষ নেতারা প্রকাশ্যে জামায়াত প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর মঞ্চে দাঁড়ান, তখন সেটি আর সাধারণ নির্বাচনী সভা থাকে না, এটি রূপ নেয় এক ধরনের সামাজিক চুক্তিতে। বিশ্লেষকদের মতে এটি জামায়াতের অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কৌশলের বড় সাফল্য। তারা নিজেকে কেবল ধর্মভিত্তিক দল হিসেবে নয়, বরং নিপীড়িত ও বঞ্চিত মানুষের রাজনৈতিক আশ্রয় হিসেবে উপস্থাপন করতে পেরেছে। পাহাড়ি নেতারা যখন বলেন দাঁড়িপাল্লা জিতলে পাহাড়ে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হবে, তখন স্পষ্ট হয় জামায়াত ধর্মীয় এজেন্ডার চেয়ে ন্যায় ও সুবিচারের বার্তাকেই সামনে এনেছে। তাদের মূল বার্তা ছিল, আমরা তোমাদের ধর্ম বদলাতে আসিনি, আমরা এসেছি নিরাপত্তা ও মর্যাদা দিতে। তাহলে হঠাৎ এই পরিবর্তন কেন? সমাবেশে পাহাড়ি বক্তারা অভিযোগ তুলেছেন, গত ৫৪ বছরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ক্ষমতায় থেকেও পাহাড়িদের স্বার্থ রক্ষা করেনি। যাদের তারা অসাম্প্রদায়িক বন্ধু ভেবে সমর্থন দিয়েছে, তারাই সবচেয়ে বেশি বঞ্চনা করেছে। রাজনৈতিক বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় প্রতিনিধিত্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা, যার ফলেই পাহাড়ে আজ দেখা যাচ্ছে এই নাটকীয় রাজনৈতিক ইউটার্ন। পাহাড়ি জনগোষ্ঠী ধীরে ধীরে বুঝেছে, যাদের তারা সেকুলার রাজনীতির বাহক ভেবেছিল, তারাই সংখ্যাগত বাস্তবতাকে কাজে লাগিয়ে পাহাড়ের সুবিধা আদায় করেছে। চাঁদাবাজি, গুম আর দখলদারিত্ব সেখানে দিনের পর দিন স্বাভাবিক চিত্র হয়ে উঠেছিল। আঞ্চলিক দলগুলোর অন্তর্দ্বন্দ্ব আর জাতীয় দলগুলোর দীর্ঘ অবহেলার মাঝে পরে সাধারণ পাহাড়িদের কার্যত দেওয়ালে পিঠ থেকে যাওয়ার অবস্থা পৌঁছায়। এই রাজনৈতিক শূন্যতাই জামায়াতের শক্তির দরজা খুলে দেয়। জামায়াত পাহাড়িদের কাছে ধর্মের ভাষায় নয়, গেছে ন্যায় ও ইনসাফের বার্তা নিয়ে। বাস্তবতা হলো, যখন মানুষের নিরাপত্তা নেই, তখন সে আর আদর্শের সাইনবোর্ড দেখে না, সে খুঁজে কে তাকে রক্ষা করতে পারবে। খাগড়াছড়িতে মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর এই মিছিল তাই শুধু একটি রাজনৈতিক সমর্থন নয়, এটি প্রচলিত পাহাড়ি রাজনীতির মুখে দেওয়া এক শক্ত চপেটাঘাত। প্রিয় দর্শক, রাজনীতির এমন সব বিশ্লেষণধর্মী খবর পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের দ্য লিজেন্ড নিউজ চ্যানেলটি। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণার উৎস। খাগড়াছড়ির এই দৃশ্য জামায়াতে ইসলামের সাংগঠনিক বিবর্তনের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে থাকবে। দীর্ঘদিন ধরে দলটি ধর্মীয় শৃঙ্খলায় কঠোর বলেই পরিচিত ছিল। নাচ, গান বা সাংস্কৃতিক আয়োজন তাদের রাজনীতিতে খুব একটা দেখা যায় না। কিন্তু এখানে চিত্রটা ছিল ভিন্ন। মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠী নিজেদের ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে জামায়াত প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছে। আর দলটির নেতৃত্ব এতে কোনো বাধা না দিয়ে উল্টো সেই সংস্কৃতিকে সম্মান জানিয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটিকে বলা হয় সাংস্কৃতিক আত্মীকরণ। ভিন্ন সংস্কৃতিকে দমন নয়, গ্রহণ করার রাজনীতি। এই ঘটনায় স্পষ্ট, জামায়াত এখন আর আদর্শগত কঠোরতায় আটকে থাকা দল নয়, তারা বাস্তববাদী ও পরিস্থিতি সচেতন কৌশলে এগোচ্ছে। পাহাড়িদের মন জয় করতে হলে যে তাদের সংস্কৃতিকে মর্যাদা দিতে হয়, এই উপলব্ধি জামায়াতকে নতুন পথে নিয়ে এসেছে। এই নমনীয় দৃষ্টিভঙ্গি পাহাড়ের মানুষের ঘরের দরজা তাদের প্রবেশাধিকার দিয়েছে। জামায়াত নেতাদের পরিষ্কার বার্তা, আমরা তোমাদের ধর্ম বা সংস্কৃতি বদলাতে আসিনি, আমরা এসেছি তোমাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে। পাহাড়ি রাজনীতির ভেতরের হিসাবটা বুঝলে এই পরিবর্তন আর অস্বাভাবিক লাগে না,
দীর্ঘদিন ধরে আঞ্চলিক দলগুলো ছিল পাহাড়ের মূল চালিকা শক্তি, কিন্তু তাদের অন্তর্দ্বন্দ্ব, চাঁদাবাজি আর গুমের রাজনীতি সাধারণ মানুষকে ক্লান্ত করে তুলেছে। অন্যদিকে আওয়ামী লীগ ও বিএনপি পাহাড়ের মূলত বাঙালি সেটেলার কেন্দ্রিক দল হিসেবে পরিচিত। এই দুই ধারার মাঝখানে পাহাড়ে তৈরি হয়েছে এক বিশাল ক্ষমতার শূন্যতা। জামায়াত খুব কৌশলে সেই শূন্যস্থানে নিজেকে একটি নিরপেক্ষ ও বিকল্প শক্তি হিসেবে দাঁড় করিয়েছে। পাহাড়ি জনগণ মনে করেছে জামায়াত ক্ষমতায় গেলে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর চাঁদাবাজি যেমন কমবে, তেমনি জাতীয় দলগুলোর মতো ভূমি দখলের আশঙ্কাও থাকবে না। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও বাম ধারার দলগুলো দাবি করে এসেছে সংখ্যালঘু ও আদিবাসীরা তাদের স্থায়ী ভোট ব্যাংক। একই সঙ্গে তারা ভীতি দাঁড় করিয়েছিল ইসলামী দল ক্ষমতায় এলে সংখ্যালঘুদের টিকে থাকা কঠিন হবে। খাগড়াছড়ির রাজপথের সাম্প্রতিক মিছিল সেই প্রচারণাকে কার্যত ভেঙে দিয়েছে। চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠী যখন নিজেরাই দাঁড়িপাল্লা হাতে মিছিলে নামেছে, তখন স্পষ্ট সংখ্যালঘুরা আর ভয়ে ভীতি রাজনীতিতে আস্থা রাখছে না। তারা বুঝেছে তথাকথিত সেকুলার শক্তিগুলো গত 54 বছরে তাদের জীবনে বাস্তব কোনো পরিবর্তন আনেননি। যদি জামায়াত এই বিশ্বাসের সম্পর্ক ধরে রাখতে পারে, তাহলে আগামী নির্বাচনে শুধু পাহাড় নয়, সমতলের হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ভোটারদের মধ্যেও তারা বড় প্রভাব ফেলতে পারে। এতে দেশের রাজনৈতিক মানচিত্র নতুন করে আঁকতে বাধ্য হবে সবাই। রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। যারা জামায়াতকে সাম্প্রদায়িক তকমা দিয়ে কুণ্ঠাসা করতে চেয়েছিল, আজ তারাই দেখছে পাহাড়িদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একটি নতুন সহাবস্থানের বার্তা দিচ্ছে সেই জামায়াতি। এই পরিবর্তন কি সারা দেশে ছড়াবে? উত্তর দেবে সময়। তবে এটুকু স্পষ্ট, পাহাড় জেগে উঠেছে আর পুরনো প্রগতিশীলতার মুখোশ আজ পাহাড়ের খাদে পড়ে গেছে। সামনে আসছে এক নতুন রাজনৈতিক বাস্তবতা। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় জামায়াতের এই রাজনৈতিক কৌশল পাহাড়ে শান্তি ফিরিয়ে আনবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মহামূল্যবান মন্তব্য। কাকে ভোট দিবেন? ইয়াকুব ভাইকে। দাঁড়িপাল্লা কেন ভোট দিবেন? দাঁড়িপাল্লা একটু সামোয়ারকে দাঁড়িপাল্লা। ওহ বাবা, ওহ বাবা, ওহ